মাত্র 10 মিনিটেই এমন নরম আর মজাদার দুধ সারস পিঠা, যা দোকানের স্বাদকেও হার মানাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘন দুধের কম্বিনেশনে নরম তুলতুলে সারস পিঠা, যা একবার খেলেই বারবার চাইবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণে সুজি, সেই সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু বেকিং সোডা আর কিছুটা বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে নারকেল কুচি। এবার সবকিছু ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছুটা পানি। পানিটা দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করে নেব, কিন্তু খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন অতিরিক্ত পাতলা আবার অতিরিক্ত ঘন না হয়। ভিডিওতে আমি যেরকম দেখাচ্ছি ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরকম হবে। এই পর্যায়ে এটাকে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে এটার মধ্যে আরও দিয়ে দেব 1 চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ আর 1 চা চামচ পরিমাণে চিনি। এবার সবকিছু আবার খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে আমি মোল্ডের মধ্যে ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘি ব্রাশ করে নেওয়া হয়ে গেলে ব্যাটারটা অল্প অল্প করে মোল্ডের মধ্যে ঢেলে নিব। এখানে চুলায় একটা হাঁড়িতে আগে থেকেই আমি পানি গরম বসিয়ে দিয়েছি। এবার হাঁড়ির উপরে কেকের মোল্ডটা রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 15 মিনিট বেক করে নেব। 15 মিনিট পরে ফিরে আসলাম। এবার একটা কাঠি দিয়ে চেক করে নেব পিঠাগুলো হয়েছে কিনা। এই যে কাঠির গায়ে কিন্তু একটুও লাগেনি, তার মানে পিঠাগুলো খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার পিঠাগুলোকে মোল্ড আউট করে নিব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে। পিঠাগুলো কিন্তু এভাবে খেতেও খুবই ভালো লাগে। এবার চুলায় আবার একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে কিছুটা পানি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, গুঁড়ো দুধ 1 চা চামচ। দুধটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি নারকেল কুচি 1 চা চামচ। নারকেল কুচিটা দিয়ে আবার সবকিছু ভালো করে একটু মিশিয়ে নেব। সেই সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার এটাকে কিছুক্ষণ একটু জাল করে নেব। দুধটা জাল হয়ে যখন কিছুটা ঘন হয়ে আসবে ওই পর্যায়ে এটাকে চুলা থেকে নামিয়ে পিঠাগুলোর মধ্যে ভিজিয়ে নেব। এবার পিঠাগুলোকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে ফিরে আসলাম। পিঠাগুলোকে আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। কেমন লেগেছে আজকের মজাদার এই দুধ সারস পিঠার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্রতিনিয়ত এরকম মজার মজার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান সিস্টার্স ডায়েরিজের সাথে। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।